তো দেখ, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এই যে দুটো আমাদের ক্যালকুলাসের জিনিস, সেই দুটো ক্যালকুলাসের জিনিস কিন্তু আমরা নর্মাল দেখতে কিরকম সেই নিয়ে আমি আর রিভাইজ ক্লাসে যাচ্ছি না, কারণ সেগুলো তো তোরা জানিস। আমরা কিন্তু নর্মাল ডিফারেন্সিয়েশন কেন করব বা কিভাবে করব সেটা আগে বুঝতে হবে। তার জন্য যে জিনিসটা বুঝতে হয় তাকে বলা হয় ফাংশন। যে ফাংশন কাকে বলে? ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। এই যে লেখাটা, এই লেখাটা মানে হচ্ছে ওয়াই হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সরি ওয়াই হলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর এক্সটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। মানে এটার একটা উদাহরণ কি হতে পারে? এটার উদাহরণ যা ইচ্ছা তাই হতে পারে। মানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটাও এক্সাম্পল। ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5/2, এটাও এক্সাম্পল হিসাবে ভাবতে পারিস। আবার ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, এটাকেও আবার উদাহরণ বা এক্সাম্পল হিসাবে ভাবতে পারিস। এগুলো যে কোনো কিছু, ওয়াই ইকুয়াল টু লগ এক্স, এই সব কিছু। তো কেন আমি ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স এটা নিয়ে আমি বেশি কিছু বলছি? কারণ দেখ, তুই যাকে ডিফারেন্সিয়েশন করতে চাস তাকে তার ফাংশনই হতে হবে, তাহলেই তার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা যাবে। মানে আজকে এই যে আমরা লিখছি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তার মানে আমরা বলতে পারছি ওয়াই এর ভ্যালুটা কার উপর ডিপেন্ড করছে বল? এক্স এর ওপর। তাহলেই আমার একমাত্র তাহলেই আমার একমাত্র ডিওয়াই বাই ডিএক্স করা কিন্তু পসিবল। যেহেতু ওয়াই এক্স এর ওপর ডিপেন্ড করছে তাই করা যাবে। আজকে যদি ওয়াই ইকুয়াল টু টি স্কোয়ার হতো, তাহলে কিন্তু ডিওয়াই ডিএক্স এই ছবিতে মানে এখানে অঙ্কে করা যাবে না। ডিওয়াই ডিএক্স এখানে পসিবল না। এখানে কি করা যাবে? ডিওয়াই ডিটি করা যেতে পারে। এটাই কি করা যেতে পারতো না, ডিওয়াই বাই ডিটি। কেন? যেহেতু ওয়াইটা টি এর ওপর ডিপেন্ডেন্ট ফাংশন, যেহেতু ওয়াইটা টি এর ওপর ডিপেন্ড করছে। বোঝা গেল? তো বেশি মাথায় চাপ নিতে হবে না, এত কিছু ডিটেলসে তো আমাদের ফিজিক্সে লাগবে না। জাস্ট একদম বেসিক গল্প, এই হচ্ছে গল্প। তাহলে যার ফাংশন থাকবে, মাথায় রাখবি ডিফারেন্সিয়েশন করতে গেলে তার করতে হবে। তো ডিফারেন্সিয়েশন কোথায় কোথায় ইউজ হবে সেগুলো তো আমরা চ্যাপ্টার ওয়াইজ রিভিশন ক্লাসে করব, মানে যে চ্যাপ্টারের যখন যেখানে লাগবে তখন করব। আজকে আমরা জাস্ট বেসিক ফর্মুলা গুলো করছি। তো যে ফর্মুলাটা সব থেকে বেশি ইউজ হয় ডিফারেন্সিয়েশনের, বারবার বলেছিলাম, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। বাকি ফর্মুলাগুলো আমি লিখিয়ে দেবো। নিয়ম কি ছিল? পাওয়ারটা নামবে, ওপরে পাওয়ার এক কমবে। একটা উদাহরণ যেরকম দেওয়া যেতে পারে, ডিডিএক্স অফ এক্স কিউব। তাহলে এন এর জায়গায় কত আছে? 3 আছে। তাহলে পাওয়ারটা নামলো, ওপরে পাওয়ার এক কমলো, তাহলে কত হলো? 3x²। সিমিলারলি 3x², তুই কার রেসপেক্টে করছিস? মানে যদি আবার এরকম একটা দেখা যাক, ধর ডিডিটি অফ T5 আছে। এই যে এগুলোতে আবার অনেকে ভয় পায়, যে ভাবে যে এটা তো আমি দেখিনি, আমি তো দাদা তো এই ফর্মুলাটা লিখেছিল এক্স এর জন্য। আরে এক্সও যা টিও তা। এখানে এক্স ওয়াই টি তুই যার সাপেক্ষেই ডিফারেন্সিয়েশন কর না কেন, সবই ভ্যারিয়েবল। তাহলে এটা ওই টি টু দি পাওয়ার এন বা এক্স টু দি পাওয়ার এন এর মতো একে ট্রিট কর। তাহলে কি ছিল? পাওয়ারটা নামবে, ওপরে পাওয়ার এক কমবে। তাহলে 5 টি টু দি পাওয়ার 4 এরকম আসলো। এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের মেন গল্প, মেন ফর্মুলা। এছাড়াও আরো অনেক ফর্মুলা আছে আর অনেক রুল আছে, সেগুলো আমরা আসছি। মেন হচ্ছে এইটা, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে 95%-99% অঙ্কে কিন্তু যে কোনো চ্যাপ্টার, তোরা রিসেন্ট এখন ওয়ার্ক পাওয়ার এনার্জি চলছে, যে ওয়ার্ক পাওয়ার এনার্জিতেও তোরা দেখতে পাচ্ছিস ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কাজে লাগছে। বা আমাদের যে 1D মোশন, সেই 1D মোশনেও আমাদের কাজে লাগবে। ঠিক আছে? স্যার, আমরা কি ওয়াই কে এক্স টু দি পাওয়ার এন হিসাবে ভাবতে পারবো? টি ওয়াই কে এক্স টু দি পাওয়ার। মানে এক্স টু দি পাওয়ার এন কে ওয়াই হিসাবে ভাবতে পারবো? হ্যাঁ, ওয়াই কেই তো এক্স টু দি পাওয়ার এন লেখা হচ্ছে, ওয়াই এক্স এর ফাংশন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো এই হচ্ছে গল্প। এছাড়াও যেগুলো বেসিক কিছু ডিফারেন্সিয়েশন আছে, ধর ডিডিএক্স অফ সাইন এক্স, সেটা হয় কস এক্স। ডিডিএক্স অফ কস এক্স মাইনাস সাইন এক্স, এটা খুব ইউজ হয়। ডিডিএক্স অফ লগ এক্স,
1/x ddx অফ ই টু দি পাওয়ার এক্স, এটা খুব আসে, ddx অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সই আসবে, ddx অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সই আসবে। তো এই হলো বেসিক, মানে আরো দেখবি অনেক ফর্মুলা আছে, ফর্মুলা বানাতে শুরু করলে অনেক হবে, ঠিক আছে, 12-13 খানা ফর্মুলা পসিবল। কিন্তু আমি জাস্ট ফর্মুলা, তোরা অঙ্কের বইতে, তোদের সবারই ম্যাথামেটিক্স আছে, অঙ্কের বইতে তোদের 11-এরই ডিফারেন্সিয়েশন আছে, কিছুদিন পর হয়তো শিখবি, তো সেখানে তোরা দেখতেই পাবি, ঠিক আছে, কিছুদিন পর। তো এবার যে টপিকটা আমরা আসছি ডিফারেন্সিয়েশনে, তাকে বলা হয় চেন রুল, ঠিক আছে। আমি কিন্তু মানে ওই সময় দেব না লেখার, মানে এটা তো আর ক্লাস করাচ্ছি না, ক্লাস রেকর্ডিং তো আছেই, জাস্ট আমি তোদেরকে রিভাইজ করে দিচ্ছি, তো তোদের খাতায় যেন রেকর্ডিং, আগের রেকর্ডিং দেখে খাতায় লেখা থাকে, তাহলেই তোরা একমাত্র রিভিশন ক্লাস করে লাভ আছে, জাস্ট একবার রিক্যাপ করে দেওয়া। তাহলে এবার যে চেন রুল আসছে, চেন রুলটা ভালো করে বোঝ, যে ধর ডিওয়াই ডিএক্স আছে, মানে তুই বার করতে চাইছিস কিন্তু বার করতে পারছিস না। কেন বার করতে পারছিস না? না ওয়াইটা এরকম দেওয়া, টি স্কোয়ার লেখা আছে, তাহলে দেখতে পাচ্ছি ওয়াইটা কার ওপর ডিপেন্ড করছে বল, টি এর ওপর ডিপেন্ড করছে, তাহলে ওয়াইটা টি এর ফাংশন, আমি বার করতে পারছি না। তাহলে জোর করে আমরা কিভাবে লিখতে পারি, ডি বাই ডিটি, জোর করে ডিটি আনলাম, তার জন্য এখানে আবার ডিটি ওপরে কি করতে হলো, রিপ্লেস করতে হলো। এই যে জোর করে নিচে ডিটি আনলাম, আর তার জন্য ওপরে যে ডিটি রিপ্লেস করতে হলো, এই ঘটনাটাকেই চেন রুল বলছি। দেখ ইচ্ছা করে আর ডিএক্সটা তো আগে থেকেই ছিল, তোরা যদি খেয়াল করিস ডিএক্সটা আগে থেকেই ছিল, আর জোর করে এখানে নিচে ডিটি এনেছি, তার জন্য ওপরেও আমাকে কি করতে হয়েছে, ডিটি গুণ করতে হয়েছে। এই হলো একটা চেন রুল। চেন রুল একটা উদাহরণ যদি বলিস যে না দাদা উদাহরণ কিরকম, ধর এরকম এসছে, যদিও আসবে না তাও, ডিডিএক্স অফ টি স্কোয়ার, এটা তো পসিবল না, এই ডিফারেন্সিয়েশনটা কোনোদিনই পসিবল না। কেন না, এখানটা কিসের ফাংশন আছে, এটা টি এর, আর এটা কি আছে, এক্স, তাহলে নয় এটাকে ডিটি করতে হবে, নয় এটাকে টি এর ফাংশন, এক্স এর ফাংশন হতে হবে, তাই তুই কি করলি, এই নিচেরটাকে ডিটি করে নিলি জোর করে, তাহলে জোর করে ডিটি করলি মানে ওপরে আমাকে ডিটি দিয়ে গুণ করতে হবে, আর ডিএক্স আগে থেকেই ছিল। এইবার এইটুকুনি পাঠ করা পসিবল, দেখ কি নিয়ম অনুযায়ী, না এই নিয়মটা অনুযায়ী, যে কি ডিফারেন্সিয়েশন নিয়ম কি ছিল, পাওয়ারটা নামবে ওপরে পাওয়ার এক কমবে, ইন্টু ডিটি বাই ডিএক্স, এরকম আসছে। তাহলে এই হলো চেন রুল। দেখবি কিছুদিন আগে ওয়ার্ক পাওয়ার এনার্জিতে একটা জায়গায় আমরা ইউজ করেছিলাম, যে কি অ্যাক্সিলারেশন মানে আমরা জানতাম ডিভি বাই ডিটি, কিন্তু কোনো জায়গায় ইউজ হচ্ছিল না, দরকার পড়ছিল, তাই জোর করে ডিএক্স দিয়ে গুণ করেছিলাম, এই ওপরে আবার ডিএক্স দিয়ে গুণ করতে হচ্ছিল। আর এই ডিএক্স বাই ডিটি মানে কি ছিল বল, ভেলোসিটি, তাহলে ভি ডিভি ডিএক্স, এই হচ্ছে গল্প। তো এই হলো আমাদের বেসিক ডিফারেন্সিয়েশন। এবার যদি একটু কঠিনের দিকে যাই, কঠিন ডিফারেন্সিয়েশনের দিকে যাই, সেইগুলো হচ্ছে দেখ, যে ডিফারেন্সিয়েশন গুলো তুই নর্মাল এই ফর্মুলা গুলোর উপর ডিপেন্ড করে দেখিস নি, মানে এগুলো ফর্মুলার ওপরই, কিন্তু এক্সট্রা কিছু ইনফরমেশন আছে, এক্সট্রা ইনফরমেশন আছে বলতে দেখাচ্ছি তোকে, এইগুলো কিন্তু আস্তে আস্তে মুখে মুখে শিখতে হবে। যেমন ধর ডিডিএক্স অফ, একটা ছোট্ট দিয়ে শুরু করছি, সাইন এক্স স্কোয়ার এরকম আছে, তো তুই তো ডিডিএক্স অফ সাইন এক্স স্কোয়ার শিখিসনি, তুই কি শিখেছিস, ডিডিএক্স অফ সাইন এক্স, তাহলে হয় কস এক্স, ঠিক আছে। তো এটার নিয়মগুলো শুনে নে একটু ভালো করে, এটার নিয়মগুলো শুনে নে। তুই পরপর অপারেটিভ বেসিস করতে থাকবি, পরপর অপারেটিভ বেসিস করতে থাকবি, মানে আগে সাইনের করবি, সাইনের ভেতরে কি আছে দেখবি না, ভালো করে শোন আমার, আগে তুই সাইনের করবি, সাইনের ভেতরে কি আছে তার দেখার দরকার নেই। তাহলে সাইনের করলে কি হয় বল, কস, তাহলে কস ভেতরে যা আছে সেটা লিখে দিলাম, ইনটু, এবার ভেতরেরটার আবার হবে, ইনটু ভেতরেরটার আবার হবে, ভেতরে কে আছে এবার একা পড়ে বল, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারে করলে কি হবে, পাওয়ারটা নামবে উপরে পাওয়ার এক কমবে, পাওয়ারটা নামবে উপরে পাওয়ার এক কমবে,
আর একটা করাচ্ছি, তাহলে বুঝতে পারবি। এই দেখ, ddx অফ e⁻3x এরকম আছে ধর। তুই তো e⁻3x করিসনি, তুই কি করেছিলিস, e⁻x করেছিলিস। তাহলে প্রথমে ই কে দেখ, মানে বেসিক্যালি এই লাইনটা থেকে কি বুঝতে পারছি, যে e⁻x এর ডিফারেন্সিয়েশন e⁻x, মানে দিয়ে যদি কোনো ফাংশন থাকে তার ডিফারেন্সিয়েশন করলে ওটাই পাওয়া যায়। তুই আগে এটা দেখ তার পাওয়ারে কি আছে ভেবে লাভ নেই। তাহলে যেহেতু আছে তাকে ডিফারেন্সিয়েশন করলে ওটাই পাওয়া যায়, পাওয়ার যেটা আছে লিখে দিলাম ইনটু, এইবার ওই ওপরেরটার আবার ডিফারেন্সিয়েশন হবে, ওপরেরটার ডিফারেন্সিয়েশন হলে কি হলো, 3 পড়ে থাকবে। অনেকে এই 3টা বুঝতে পারলি না, তাদের জন্য একটু সাইডে করে দিচ্ছি, যে শুধু কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হয়, মাথায় রাখবি। শুধু কনস্ট্যান্ট একা আছে, তার ডিফারেন্সিয়েশন 0 হয়। কিন্তু কনস্ট্যান্টের সাথে যদি কোনো ফাংশন থাকে, যেমন ধর কে এক্স স্কোয়ার আছে, তাহলে কেটা বেরিয়ে যাবে, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে, কেটা বেরিয়ে যাবে, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে। বোঝা গেল কি গেল না? শুধু একা কনস্ট্যান্ট আছে, তার ডিফারেন্সিয়েশন 0 হয়। একটা ছোট্ট উদাহরণ আমি বলছি আরেকবার, তাহলে ক্লিয়ার হবে। ধর ধর এরকম আছে ddx অফ 3, তাহলে 0, মানে কোনো জায়গায় ডিফারেন্সিয়েশন করতে তুই পেয়েছিস ddx অফ 3, তাহলে 0 হবে। কিন্তু যদি এরকম আসে ddx অফ 3x², তাহলে কনস্ট্যান্টের হবে না। মানে কি হচ্ছে, কনস্ট্যান্টের সাথে যখন একটা ভ্যারিয়েবল গুণ আছে, তখন কনস্ট্যান্টেরটাকে শুধু বাইরে বেরিয়ে যাবে, আর কার হবে, ওই ভ্যারিয়েবলটার হবে। ভ্যারিয়েবলটা তুই যা ফর্মুলা অনুযায়ী জানিস, এই যে পাওয়ার নামবে, ওপরে পাওয়ার 1 কমলো, সেই অনুযায়ী হবে। ঠিক আছে, তো এইগুলো আমি আরো 4-5টা শেখাচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। এই বড় বড় ডিফারেন্সিয়েশন অঙ্কে, ফিজিক্সে বোর্ডস লেভেলে আসে না, বাট জয়েন্ট লেভেলের অঙ্ক সলভ করতে গিয়ে কিন্তু চলেই আসে। আরো দুটো করাচ্ছি, দেখ তোকে, দেখ এরকম বলেছে একদম এক্সট্রিম, দেখ ddx অফ sin x² হোল টু দি পাওয়ার কিউব, এরকম বলা। বোঝা গেল? এরকম তো দেখিসনি। তাহলে তুই কি দেখবি, প্রথমে সাইন না, প্রথমে হোল টু দি পাওয়ার কিউব আছে, দেখ প্রথম ফাংশনটা কি, হোল টু দি পাওয়ার কিউব। ঠিক আছে, প্রথম হচ্ছে হোল টু দি পাওয়ার কিউব। তাহলে আগে শুধু সেটা ভাব, যে সামথিং টু দি পাওয়ার কিউব, এরকম ভাব। বারবার বলছি, যখন এরকম ডিফারেন্সিয়েশন আসবে, যেরকম ডিফারেন্সিয়েশন তোরা দেখিস, মানে এরকম ফর্মুলা ওয়াইজ হচ্ছে না, ফর্মুলা ওয়াইজ হচ্ছে না, তখন তোকে এরকম রাস্তা অবলম্বন করতে হবে, যে সামথিং হোল টু দি পাওয়ার কিউব এরকম আছে। প্রথমে প্রথমেই কিন্তু সাইন নেই, হোল টু দি পাওয়ার কিউব। তাহলে কি হবে, পাওয়ারটা নামবে, ওপরে পাওয়ারটা কমবে। এই যে এই ভেতরের লেখা নিয়ে আমি ভাববোই না। বোঝা গেল? তাহলে প্রথমে যে হোল টু দি পাওয়ার কিউবকে অপারেট করলাম, কি আসা উচিত বল, এই যে পাওয়ারটা নামা উচিত, এই ভেতরে যা আছে আছে, তার পাওয়ার 1 কমা উচিত, সেটা করলাম। ইনটু, এরপর করব, এরপর এর ভেতরে যাব, এরপর ভেতরে আসলে কি আসছে বল, sin x²। তোরা ভাববি এটাও তো দাদা করিনি, ভাববি না sin x², শুধু সাইন অপারেটর ভাব, কি আছে x² ভেবে লাভ নেই। সাইনকে করলে আমরা জানি কি আসে বল, কস। তাহলে কস, তার ভেতরে যা আছে লিখে দিলাম, ইনটু, এবার আবার তার ভেতরে x², করলে কত হবে, 2x। বোঝা যাচ্ছে কিভাবে করা হচ্ছে? যদি এরকম উল্টো পাল্টা কিছু আসে, যদি এরকম উল্টো পাল্টা কিছু আসে, আর একটা দেখাচ্ছি। ধর তোকে বলেছে ddx অফ log x²। ধরি না log x² ফর্মুলা করেছি আমরা, কি করেছি বল, log x, মানে লগ অপারেটর থাকলে আমি জানি 1/, ওটা হয়ে যায়। তো প্রথমে শুধু লগটাকে ভাববো, x² নিয়ে ভাববো না, যে লগের সাথে যেটা থাকে ডিফারেন্সিয়েশন করলে 1/, ওটা হয়ে যায়। তাহলে 1/, লগের সাথে এখানে কত আছে বল, x²। তারপর তার ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকলে কাকে পেলাম বল, x²। কে করলে কত হচ্ছে, 2x। তাহলে কাটাকুটি করলে 2/x আসছে। এই হলো আমাদের ডিফারেন্সিয়েশনের গল্প। আরো কয়েকটা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা আছে, এটা আমরা আসছি। ঠিক আছে।
কিন্তু তার আগে এই ডিফারেন্সিয়েশন গুলো মানে মাথায় ঢুকছে কিনা দেখ। একটু কঠিন, বোর্ডস লেভেলে অত ডিফারেন্সিয়েশন, এত কঠিন লেভেলে ডিফারেন্সিয়েশন আসবে না, বাট তাও আমি করিয়ে রাখছি। দেখবি রেকর্ডিংও, আগের রেকর্ডিংও তাই করানো আছে। তো আমি আরো দু তিনটে উদাহরণ দিচ্ছি, নিজেরা চেষ্টা কর। আমি 2 সেকেন্ড টাইম দেব। ধর এরকম বলেছে, ডিডিএক্স অফ সাইন এক্স কিউবের হোল টু দি পাওয়ার 5। বেশি কঠিন দরকার নেই, বেশি সে তো বানানো গেলে অনেক ফাংশনই বানানো যায়। এরকম ভাব। তাহলে কি বললাম, যখনই তুই দেখছিস এমন ডিফারেন্সিয়েশন তোর আসছে, যে ডিফারেন্সিয়েশন গুলো তুই আগে কোনোদিনও দেখিসনি, তাহলে তোকে তখন অপারেটর হিসাবে দেখতে হবে। অপারেটর হিসাবে মানে, এই যে তোর মনে হচ্ছে যে এটা প্রথমে সাইন, প্রথমে সাইন নয়, প্রথমে কিন্তু হোল টু দি পাওয়ার 5। এই যে প্রথমে হচ্ছে হোল টু দি পাওয়ার 5 কে করতে হবে। তো যে কোনো টু দি পাওয়ার এন এর ফর্মুলা কি ছিল, এই যে পাওয়ারটা নামবে ওপরে পাওয়ার কমবে। এই যে তাহলে মানে প্রথমে আমাদের চোখে এরকম, কিন্তু ধর সাইন এক্স কে আমরা, সাইন এক্স কিউব কে আমরা দেখতেই পাচ্ছি না, এরকম ব্যাপার, যে সামথিং হোল টু দি পাওয়ার 5 আছে, সামথিং হোল টু দি পাওয়ার 5 আছে। তাহলে নিয়ম কি ছিল, পাওয়ারটা নামবে আর ওই সামথিং এর পাওয়ার এক কমবে। এবার এই সামথিং এ বসিয়ে দে, যা ছিল তাই। এইবার ওর ভেতরে ঢুকলি, ভেতরে ঢুকে কি পেলি, সাইন। ভেতরে ঢুকে সাইন এক্স কিউব না, কিন্তু সাইন জাস্ট। সাইন হলে কি হয়, কস। ওর ভেতরে যা আছে লিখে দিলি, ইনটু আবার তার ভেতরে ঢুকলি, তার ভেতরে ঢুকলে কাকে পেলি, এক্স কিউব। এক্স কিউব করলে কি হবে, পাওয়ারটা নামবে, ওপরে পাওয়ার এক কমলে 3x²। তাহলে এগুলো গুণ করে যা আসছে 15x², সাইন এক্স কিউবের হোল টু দি পাওয়ার 4, কস এক্স কিউব। তো এগুলো কিছুদিন পরই তোরা অঙ্কে শিখে যাবি, কঠিন লাগবে না তখন। এখন কঠিন লাগছে, কিন্তু তখন লাগবে না, তখন দেখবি তোরা খুব স্মুথলি মুখে মুখে করে ফেলতে পারছিস। খুব স্মুথলি তোরা মুখে মুখে করে ফেলতে পারবি তখন। ঠিক আছে। কিন্তু আমাদের আমাদের অঙ্ক করার জন্য, মানে ধর 1D মোশন পরের দিন আমরা যখন করব, পরের যা রিভিশন ক্লাস আছে, সেখানে কিন্তু নর্মাল ডিফারেন্সিয়েশন জানলেই হবে, এত কিছু জানার দরকার নেই। মানে এত বড়, এত কঠিন জানার দরকার নেই। বাট তাও বলে রাখলাম যে কোনো কারণে এমন ডিফারেন্সিয়েশন চলেই আসতে পারে, যে ডিফারেন্সিয়েশনটা তোর ফর্মুলা ওয়াইজ পড়ছে না দেখতে। ঠিক আছে, ফর্মুলা ওয়াইজ পড়ছে না। এই যে দেখ আরেকটা বলছি, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার, ধর এরকম বলেছে, ডিডিএক্স অফ, এই যে এরকম sin 3x। তুই থোড়ি না পড়েছিস সাইন 3x এর জন্য কত হয়? তুই শুধু সাইন এক্স এর জন্য পড়েছিস, সাইন এক্স থাকলে কস এক্স লিখবো। তাহলে তুই ওই যে প্রথমে সাইন কে ভাব, সাইন থাকলে কস লিখবো ডিফারেন্সিয়েশন, তাহলে সাইন থাকলে কস লিখলাম, আর 3x এর মতো রেখে দিলাম, ইনটু এবার ওর ভেতরটার করব আলাদা করে, মানে আর কিন্তু সাইনের করব না, এবার সাইনের ভেতরটা। সাইনের ভেতরটা 3x আর করলে কত আসবে বল, 3 আসবে। 3x আর করলে কত আসবে, 3 আসবে। এই হচ্ছে গল্প, এইভাবে করা হচ্ছে। এই যে ই টু ধর এরকম দিয়েছে, ই টু দি পাওয়ার এম এক্স, এরকম বলা। তাহলে আমি থোড়ি না ই টু দি পাওয়ার এম এক্স পড়েছি, আমি ই টু দি পাওয়ার এক্স পড়েছি। তো কি হয়, ই টু দি পাওয়ার এক্স হলে ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স হলে ই টু দি পাওয়ার এম এক্স, তাই হলো। ইনটু এবার মানে ফাংশনকে আমি কাজ করি, এর ওপর ডিফারেন্সিয়েশন করিয়ে নিলাম। এবার তার সাথে যে এক্সট্রা জিনিসটা আছে, এক্সট্রা কে আছে বল, এম এক্স। এম এক্স কে করলে এম পাবো। এম এক্স কে করবি ডিফারেন্সিয়েশন, যারা বুঝতে পারলি না যে এম এক্স কে করলে কেন এম হবে, এই যে এমটা বাইরে বেরিয়ে যাবে, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় না। তাহলে ডিএক্স ডিএক্স কেটে কত পড়ে থাকবে, শুধু এম পড়ে থাকবে। এই হচ্ছে গল্প। ঠিক আছে, এরপর আমরা দেখ ডিফারেন্সিয়েশনের যে ফর্মটায় আসছি। তাহলে এরকম বড় ডিফারেন্সিয়েশন থাকলে কি করতে হবে বোঝা গেল। লাস্ট টাইম আমি বলে দিচ্ছি, লাস্ট বারের জন্য, ডিডিএক্স অফ, লাস্ট বারের জন্য বলে দিচ্ছি আর একটা, লগ x² হোল কিউব আছে, ধর এরকম। তো এরকম তো কোনোদিন ফাংশন তোর ফর্মুলা তুই করতেই পারিনি, লগ এক্স আলাদা করে পড়েছিলিস, হোল কিউব আলাদা করে পড়েছিলিস, ভালো করে ভাব। ওগুলোকে একসাথে করতে হবে।
তাহলে প্রথমে লগ দেখবো না, প্রথমে কি বল, হোল টু দি পাওয়ার কিউব। তাহলে পাওয়ার নামবে, এই পুরোটার পাওয়ার 1 কমবে। তাহলে হোল টু দি পাওয়ার কিউবকে অপারেট করা হয়ে গেল, গুণ। এবার কে হচ্ছে বল প্রথমে, লগ। লগ এক্স এর ডিফারেন্সিয়েশন কত ছিল, 1/x। মানে লগ অপারেটরকে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই ওটা হয়ে যায়। তাহলে এখানে কত হয়ে গেল বল, 1/x²। 1/x²। তুই বলবি দাদা কি করে হলো, এখানে তো 1/x হচ্ছিল, এখানে তো লগ এক্স ছিল, এখানে লগ x²। তুই ওইভাবে মনে রাখবি না, লগকে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই ওটা হয় যেটা লগের সাথে থাকে, হয়ে গেল। এবার তারও ভেতরে ঢুকবো, ইনটু x² করলে কত হবে, 2x, ব্যাস শেষ। এরপর তো এর ভেতরে আর যাওয়া যাবে না, কেন আর নেই। এরপর এর ভেতরে তো আর যাওয়া যাবে না, কারণ শেষ এখানে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের কঠিন গল্পগুলো। এছাড়াও আরো কতগুলো নিয়ম আছে, সেটা দেখে নে। সেটা হচ্ছে ইউভি রুল। ইউভি রুল মানে একটা হচ্ছে যোগের রুল। যোগের রুল মানে ধর এরকম আছে ফাংশন x² প্লাস লগ এক্স। তাহলে কি হবে, আগে x² এর ডিফারেন্সিয়েশন হবে, প্লাস প্লাসের মতো রাখবো, লগ এক্স এর আলাদা করে হবে। তাহলে x² এর করলে কি হয়, পাওয়ারটা নামে ওপরে পাওয়ার 1 কমে। আর লগ এক্স এর করলে কি হয়, 1/x হয়, ব্যাস। আর যদি আজকে প্লাসের জায়গায় মাইনাস থাকতো তাহলেও একই গল্প। ধর x² মাইনাস সাইন এক্স আছে, প্লাস মাইনাসে প্রবলেম নেই, যেরকম প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ডিফারেন্সিয়েশন হবে, আর যা সাইন আছে আছে মাঝখানে বসবে। তাহলে x² এর করলে কত হবে, 2x। আর সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে cos x। তোরা ভাবতো যদি সাইন 2x কে ডিফারেন্সিয়েশন করতে হতো কত হতো। আমি কি সাইন 2x এর পড়েছিলাম, পড়িনি। তাহলে সাইনের করলে কি হবে, কস। সাইনের করলে হবে কস, যা আছে আছে বসিয়ে দিলাম। তারপর ভেতরে 2x² করবো, 2x² করলে 2। তাহলে 2 cos 2x চলে আসলো আনসার। তাহলে 2 cos 2x আনসার চলে আসলো। ঠিক আছে, যাই হোক। তাহলে এটা প্লাস গেলে এটা মাইনাস গেল, যদি গুণ থাকতো, দুটো ফাংশন যদি গুণ থাকে, ধর এই যে এরকম আছে x² ইন্টু লগ এক্স, এরকম আছে x² ইন্টু লগ এক্স, মানে এটা কি ফর্মুলা, ইউভি রুল। এই যে ddx অফ ইউভি, মানে এখানে ধরে নেওয়া হচ্ছে ইউটাও এক্স এর ফাংশন, ভিটাও এক্স এর ফাংশন, মানে এক্স দিয়েই। তাহলে একবার ইউ কে বাইরে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন হবে, আর একবার ভি কে বাইরে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন হবে। এখানেও সেম। তাহলে একবার x² থেকে বাইরে রেখে লগ এক্স এর ডিফারেন্সিয়েশন হবে, আর একবার লগ এক্স কে বাইরে রেখে x² এর ডিফারেন্সিয়েশন হবে। লগ এক্স এর করলে কত হয়, 1/x। নর্মাল x² এর করলে কত হয়, পাওয়ারটা নামবে, উপরে পাওয়ার 1 কমবে, তাহলে 2x। তাহলে এখানে একটা x কাটাকুটি করলো, তাহলে 2x লগ এক্স। এই হলো ইউভি রুল। আর একটা ইউ বাই ভি রুলও আছে, ঠিক আছে, ইউ বাই ভি। মানে ধর এরকম এসছে ddx অফ x² বাই সাইন এক্স, এরকম এসছে ডিফারেন্সিয়েশন। তাহলে কখন দুটো ফাংশনের কি আছে বল, ভাগ আছে, ইউ বাই ভি। তাহলে নিচটা হবে v², ভি কে বাইরে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন, মাইনাস ইউ কে বাইরে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন। তাহলে নিচে যেটা আছে তার স্কোয়ার, ভালো করে বোঝ, নিচে যে ফাংশনটা আছে তার স্কোয়ার। ঠিক আছে, ভি ডিউ ডিএক্স, আবার ওটা ওপরে লিখলাম, ইউটার আগে ডিফারেন্সিয়েশন, মানে ওপরে যেটা আছে মাইনাস, কিন্তু প্লাস না, গুণ থাকলে প্লাস, ভাগ থাকলে মাইনাস। তাহলে দেখ এখানে যদি করিস তাহলে কি হবে, সাইন এক্স, নিচে কত আছে সাইন এক্স, তার স্কোয়ার করলে কত হয়, sin²x, দিয়ে সাইন এক্স কে বাইরে রেখে একবার
এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন মাইনাস দিয়ে এক্স স্কোয়ারকে বাইরে রেখে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন। তাহলে এক্স স্কোয়ারকে করলে কি হবে, পাওয়ার নামবে উপরে, পাওয়ার কমলো 2x। আর সাইন এক্স এর করলে কি হয়, কস এক্স। ঠিক আছে, তাহলে এই হলো গল্প। তো এইগুলো ভাগটাকের এখন দরকার নেই বোর্ডস লেভেলে, গুণটা অনেক অনেক সময় অনেক অঙ্ক করতে গিয়ে চলে আসে। ঠিক আছে, এই হলো গল্প, নর্মাল। তাহলে এই হলো আমাদের টোটাল ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, ইউভি রুলও পড়িয়ে দিলাম, চেন রুলও পড়িয়ে দিলাম, বড় কোনো চলে আসলে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব সেটাও পড়ালাম। আমি কিন্তু পরীক্ষায় এরকম দেব, এই যে ডিডিএক্স অফ এরকম যেরকম শেখালাম e⁴x, তাহলে কি হবে, e⁴x এর ডিফারেন্সিয়েশন e⁴x, তাহলে e⁴x কে করলে 4x হলো, ইনটু এবার এই ওপরেরটা করব, ওপরেরটা আলাদা করে করলে কত হবে বল, 4। এইবার আসছি আমরা ইন্টিগ্রেশন। তাহলে ডিফারেন্সিয়েশনের উল্টোকে কি বলা হয়, ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন সাইন সবাই দেখেছিস, ওয়াই ডিএক্স। তো ইন্টিগ্রেশনে বেশি কিছু বলার নেই, কেন ইন্টিগ্রেশনে এত বড় সড়ো কিছু ইন্টিগ্রেশন তোদের লেভেলে আসবে না। ঠিক আছে, মানে তোদের অঙ্ক করতে গিয়ে আটকাবে না, তোদের একটা ফর্মুলাই লাগবে, x⁴n এর ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশনে কি বলছিলাম বল, পাওয়ারটা কমে, মানে নিচে নামবে আর পাওয়ারটা কমবে, এখানে উল্টো পাওয়ারটা বাড়বে, x⁴n+1/n+1। যদি একটা উদাহরণ দেখি, ধর x³ dx আছে, তাহলে n+1/n+1। হিসাব অনুযায়ী এখানে একটা সি দেওয়া উচিত, এই সিটাকে বলা হয় ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, এই সিটাকে বলা হয় ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো অঙ্কে এটা শিখবি যে জেনারেলি যখন লিমিট, ইন্টিগ্রেশন দু রকমের হয়, একটা ডেফিনিট একটা ইনডেফিনিট। এটা হলো ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, কেন, এর কোনো আপার লিমিট আর লোয়ার লিমিট নেই। আপার লিমিট লোয়ার লিমিট নেই মানে আমি কোথা থেকে শুরু করছি আর কোথায় গিয়ে শেষ করছি সেটা নেই। ঠিক আছে, তো যদি আজকে সেরকম থাকতো তাহলে কি হতো, ধর এই একই ইন্টিগ্রেশনের একই অঙ্কে তোকে লিমিট বলা আছে যে এক্স এর ভ্যালু 0 থেকে 1, তাহলে ইন্টিগ্রেশন যা করার করলি নিয়ম অনুযায়ী, নিয়ম যা আছে তাই, n+1/n+1। শুধু নিয়ম কি হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মানে কি বলতো, এক্স এর জায়গায় বা যেটা ভ্যারিয়েবল এসছে তোর ইন্টিগ্রেশন করার পর, তার জায়গায় ভ্যালুটা বসাবো। মানে এরকম না কিন্তু যে x⁴ এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু 1। ঠিক আছে, এরকম ধর আজকে তুই আরো কয়েকটা কর, মানে আর একটা ধর কর, তাহলে আর একটু ক্লিয়ার হবে। ধর এরকম করছিস x³, আচ্ছা এখানে আর একটা বলে দিই, কনস্ট্যান্টের যেমন দেখলি যে ইন্টিগ্রেশন করতে গিয়ে ডিফারেন্সিয়েশন করতে গিয়ে বেরিয়ে যায়, ইন্টিগ্রেশন করতে গিয়েও বেরিয়ে যায়। যেমন ধর 3x², এটার লিমিট 1,2 দেওয়া আছে, তাহলে 3 বেরিয়ে গেল, কার হবে ইন্টিগ্রেশন, শুধু x²। প্রথম কথা, এখানেও কিন্তু ডিফারেন্সিয়েশনের মতোই, যে যদি আজকে আমাকে এক্স এর ইন্টিগ্রেশন করতে হয় তাহলে কিন্তু আমার ডিএক্স লাগবেই লাগবে, মানে এইটা কিন্তু আমার কোনোদিনই পসিবল না, এরকম ইন্টিগ্রেশন কিন্তু কোনোদিনই হবে না। বোঝা গেল? এবার দেখ ইন্টিগ্রেশনের তাহলে লিমিট, আগে ফর্মুলা অ্যাপ্লাই করব, কত, n+1/n+1 দিয়ে 3 কেটে গেল, তাহলে x³ পড়ে থাকলো। তাহলে নিয়ম কি ছিল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এক্স এর জায়গায় 2 বসালি, এক্স এর জায়গায় 1, এই করে যা আসবে আসবে। তো যখন মনে রাখবি ডেফিনিট ইন্টিগ্রেশন হবে, তখন অলওয়েজ কিন্তু একটা ভ্যালু পাবি, একটা ভ্যালু আসবে। আর ইনডেফিনাইট করলে এই যে এরকম পাবি। এবার সিটা অনেক জায়গায় লিখতে হয়, মানে ফিজিক্সে সিটা তুই না লিখলেও চলে, মানে ম্যাক্সিমাম অঙ্কেই 99% অঙ্কেই সি না লিখেই চলে। ঠিক আছে, সি না লিখেই চলে। আচ্ছা, এগুলো ছাড়াও আরো কতগুলো ফর্মুলা আছে, কি, e⁴mx dx, e⁴mx/m+c, dx/x, এটা একটু বেশি ইম্পর্টেন্ট ফর্মুলা, হচ্ছে log x + c।
cos x dx sin x plus c sin x dx minus cos x plus c sin mx dx minus cos mx by m plus c আর cos mx dx sin mx by m plus c। ঠিক আছে, তো জেনারেলি লাগে না কেন, ইন্টিগ্রেশন যেহেতু কঠিন তাই কম্পারেটিভলি অত কঠিন ইন্টিগ্রেশন তোদের আসে না। ঠিক আছে, নর্মাল ডিফারেন্সিয়েশনই কঠিন, একটু কঠিনের মধ্যে হলে ডিফারেন্সিয়েশনটা একটু কঠিনের মধ্যে দেয়। তো এই হলো আমাদের গল্প। তাহলে আমরা আরো দু তিনটে যদি একটু ইন্টিগ্রেশন করে কমপ্লিট করি তাহলে সবার জিনিসটা একটু ক্লিয়ার হবে। আর ইন্টিগ্রেশনে ওই ইউভি রুল, মানে দুটো ফাংশন গুণ আছে, দুটো ফাংশন বিয়োগ আছে বা দুটো ফাংশন যোগ আছে, এরকম কিছু হয় না, সবই একই। মানে যোগ বিয়োগ হলে নর্মাল করা হয়, যোগ বিয়োগ নর্মাল মানে ধর এরকম আছে, ধর এক্স স্কোয়ার ডিএক্স প্লাস, আর একটু একটু কঠিন করে দিই তাহলে তোদের ক্লিয়ার হবে, ধর এরকম এসছে কোনো কারণ, এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স পুরোটা ব্র্যাকেটের মধ্যে ডিএক্স, এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স পুরোটা ব্র্যাকেটের মধ্যে ডিএক্স। তাহলে এক্স স্কোয়ারের আলাদা করে হবে, আবার সাইন এক্স এর আলাদা করে হবে। ঠিক আছে, তো এক্স স্কোয়ারের আলাদা করে হবে, আবার সাইন এক্স এর আলাদা করে হবে। তাহলে এক্স স্কোয়ারের যা করলে হবে সেটাই যাব। তাহলে এক্স স্কোয়ারের করলে কি হয়, এক্স কিউব বাই থ্রি, তাহলে পাওয়ারটা বাড়বে এক, নিচেও এক বাড়লো, টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান। সিমিলারলি সাইন এক্স করলে কত হয় বল, ফর্মুলা অনুযায়ী মাইনাস কস এক্স। এই যে প্লাস সিটা তোর ব্যাপার, তোর লিখলেও হলো না লিখলেও চলো, এরকম হচ্ছে গল্প। ঠিক আছে, এখানে ওরকম যদি স্কুলে করিও থাকে দরকার নেই, এই যে এরকম হতেও পারে এরকম ফাংশন, কিন্তু আসবে না, হয় মানে করা মুশকিল। এটাকে তোর ইন্টিগ্রেশন বাই পার্টস বলে একটা জিনিস শিখবি তোরা টুয়েলভে, তার সাহায্যে করতে হয়, তো দরকার নেই আপাতত। ঠিক আছে, তো এই গেল নর্মাল। এছাড়া আর এক টাইপের ইন্টিগ্রেশন হয় যাকে বলা হয় সাবস্টিটিউশন ইন্টিগ্রেশন। সাবস্টিটিউশন ইন্টিগ্রেশন মানে ধর এমন ইন্টিগ্রেশন দেখতে তুই পেয়েছিস যেরকম ইন্টিগ্রেশন তুই আগে কোনোদিনও দেখিস, মানে যেরকম ইন্টিগ্রেশনের ফর্মুলা তুই মানে দেখিস। যেমন ধর তোকে এরকম দেওয়া আছে, কথার কথা, ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এরকম দেওয়া আছে, ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এরকম দেওয়া আছে। ঠিক আছে, তো এরকম ইন্টিগ্রেশন তোরা দেখিসনি কোনোদিনই। তো যখনই এরকম কোনো ইন্টিগ্রেশন আসবে যেটা দেখিসনি, তো নিচে যে ভ্যালুটা আছে ওটাকে একটা জেড ধরে নিবি। তাহলে এখানে জেড ধরে নিলাম, পুরোটাকে জেড ধরে নিবি, পুরো যা আছে। এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে, এখানে ওয়ান প্লাস সাইন এক্সও থাকতে পারে, যা আছে এটাকে পুরোটাকে জেড ধরে নিবি। দিয়ে দুদিকে এবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। ওয়ান এর ডিফারেন্সিয়েশন কনস্ট্যান্ট ওয়ান, তার ডিফারেন্সিয়েশন জিরো, আর এখানে আসে টু এক্স। তাহলে ডিএক্স ইকুয়াল টু কি বসাতে পারি, ডিএক্স টাকে ওপরে তুলে দিলাম, এই যে এখানে ওপরে, টু এক্স টাকে নামিয়ে নিলাম, এরকম। তাহলে দেখ, ডিএক্স এর জায়গায় বসাতে পারছি ডিজেড বাই টু এক্স, আর ওয়ান প্লাস এক্স স্কোয়ারের জায়গায় জেড। তাহলে ওয়ান বাই টু এক্স টাকে বার করে দিলাম, কেন, এখন আমি পুরো ভ্যারিয়েবলটা চেঞ্জ করে কিসে নিয়ে চলে গেছি বল, জেড এ। দেখ এবার তোর পসিবল, এটা তুই জানছিলিস না, কিন্তু দেখ এটা পসিবল করা। ডিজেড বাই জেড কি হয় বল, লগ জেড, বোঝা গেল? ডিজেড বাই জেড কি হবে বল, লগ জেড। তুই ওয়ান প্লাস এক্স ধরে কর, এক্স স্কোয়ার যদি কঠিন লাগে এক্স ধরে কর, তাহলে দেখ অনেক সুবিধা হবে। এই যে এরকম আছে ধর, এই আমরা তো ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স করিনি, ডিএক্স বাই এক্স করেছিলাম, তাহলে সেটাকে পুরোটাকে জেড ধরলাম। জেড ধরার পর দুদিকে জেড এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে ওয়ান এর ডিফারেন্সিয়েশন জিরো, আর ডিএক্স কে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কত পাবো বল, এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন কত। যারা মনে মনে ডিফারেন্সিয়েশন করতে পারবি না তারা এরকম ভেঙে লেখ, কোনো প্রবলেম নেই।
এই যে এরকম, তোর ডিফারেন্সিয়েশনটা ডান দিকে তো এরকম আসছে, হ্যাঁ কি না? তাহলে ওয়ান এর ডিফারেন্সিয়েশন 0 প্লাস এক্স এর ডিফারেন্সিয়েশন এক্স এর রেসপেক্টে 1। তাহলে ডিএক্স ইকুয়াল টু কত লিখতে পারি বল, ডিজেড। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ডিজেড বাই জেড। এটা দেখ আমি দেখেছি কি হবে, লগ জেড। এইবার জেড এর ভ্যালু তুই 1 + x ধরেছিলিস, বসিয়ে দে, তাহলে এটা তোর আনসার চলে আসলো। আর একটা বলছি, ধর তোকে বলেছে ডিএক্স বাই, তো ডিএক্স ডিডিএক্স ইজ ডিডিএক্স এক্সটা মান কি করে হলো ওটা আরেকবার বলবেন? তাহলে তো ডিফারেন্সিয়েশন কিছুই বুঝিসনি এতক্ষণ ধরে। ডিডিএক্স অফ এক্স ওয়ানই হয়, এই যে পাওয়ার কিছু নেই মানে কত, 1। পাওয়ারটা নামবে ওপরে, পাওয়ার 1 কমবে, কতক্ষণ ধরে তো বলছি একই কথা। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাছাড়া তো এটা দেখাও যাচ্ছে, ডিএক্স ডিএক্স কেটে দে না, কাটা যায় না আলাদা ব্যাপার, মনে মনে কাটবি। যে আর একটা জিনিস, যে নর্মাল ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে কিন্তু শুধু এক্স পাবো, শুধু ডিএক্স আছে বা শুধু ডিওয়াই আছে তাহলে কিন্তু ওয়াই পাবো, শুধু ডিটি আছে তাহলে কিন্তু টি পাবো। কিন্তু ডিওয়াই এর আগে যদি কিছু একটা থাকে, তখন তোকে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা দেখতে হবে, তখন তোকে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা দেখতে হবে। যদি এরকম আসে ধর ডিএক্স বাই 3 + x, এই যে এরকম তো দেখিনি, তাহলে এগেন 3 + x কে জেড ধরে নে, দুদিকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন কর। 3 এর ডিফারেন্সিয়েশন 0 আর এক্স এর সাপেক্ষে 1, ডিএক্স মানেই ডিজেড। ডিএক্স এর জায়গায় ডিজেড বসিয়ে দিলাম, এর নিচেও জেড বসিয়ে দিলাম, তাহলে কত আসলো, লগ জেড। তারপর জেড মানে আমি 3 + x ধরেছিলাম, সেটা লিখে দিলাম। ঠিক আছে, এই হলো আমাদের বেসিক। তো তোরা যদি পুরো জিনিসটা এতটা কঠিন লাগে, তোরা বেসিক একটা জিনিস শুধু মনে রাখ, শুধু বেসিক কি না, ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে পাওয়ারটা নামবে, যাতে আমার বেসিক অঙ্কগুলো হয়, আমি বলছি না সব অঙ্ক হবে, বেসিক এটা। সেকেন্ড, কনস্ট্যান্ট একা পড়ে থাকলে তার ডিফারেন্সিয়েশন 0, কনস্ট্যান্টের সাথে কোনো ফাংশন থাকলে কনস্ট্যান্টে বেরিয়ে যাবে, সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন হবে। আর ইন্টিগ্রেশনের যে এটা x⁴n+1 বাই n+1, এই 5টা জিনিস যদি বেসিক, 4টে জিনিস মনে থাকে, বেসিক আমি বলছি, আমি বলছি না যে তুই বোর্ডস লেভেলের কথা বলতে চাইছি, বোর্ডস লেভেলের বেসিক অঙ্ক হয়ে যাবে বেসিক আমার, কিন্তু কারণ তোকে ডিফারেন্সিয়েশন করতে দেবে না কোনোদিন। আমি হয়তো এই পরীক্ষায় দিচ্ছি, বাট ওইভাবে দেবে না, অঙ্কে আসবে। হ্যাঁ, এবার ফাংশন একটু মানে কি বলবো, দেখতে ভুলভাল হলে তখন যেরকম ভাবে দেখালাম ডিফারেন্সিয়েশন গুলো শেখালাম, বা এই যে ইন্টিগ্রেশন গুলো শেখালাম, তারা তখন ওইভাবে তোদেরকে মাথা খাটিয়ে বার করতে হবে। কিন্তু জেনারেলি এমন ফাংশন তোকে দেবে না যে ফাংশন তুই পারবি না। জেনারেলি এই, আমি যতদূর দেখেছি এইটা আর এইটার উপরই জেনারেলি দেয় ম্যাক্সিমাম বোর্ডস লেভেল স্কুলের পরীক্ষায়। ঠিক আছে, ঠিক আছে।